আসসালামু আলাইকুম। সৌম্য সরকারের ইনজুরির সংবাদ শোনা মানেই লিটন দাসের মুখে হাসি। মনে হতেছে তো সেটাই। যদি সৌম্য সরকার ইনজুরি আক্রান্ত হয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি মিস করেন তাহলে হয়তো লিটন দাসের ভাগ্য সুপ্রসন্ন, লিটন দাস ডাকও পেতে পারেন। কিন্তু লিটন দাসের চেয়ে এই মুহূর্তে ওডিআইয়ে সৌম্য সরকারের রিপ্লেস হিসেবে যদি চান সেখানে আনামুল হক বিজয়কেই আমি বলবো ফার্স্ট চয়েস হওয়া উচিত। বিশেষ করে ওয়ান ডে ফরম্যাট এটা। চ্যাম্পিয়ন্স ট্রফি এটা টি-20 ফরম্যাট না। এখানে যদি লিটন দাসকে বিবেচনা করা হয় রিসেন্টলি বিপিএল এর ২-১টা ইনিংসের কারণে বা রিসেন্টলি বিপিএল এর মোটামুটি একটা রান পাওয়ার কারণে তাহলে হবে সেটা সবচেয়ে বড় ভুল। লিটন কুমার দাসকে যেভাবে বিশ্রাম দেওয়া হয়েছে সেই হিসাবে বিশ্রামে থাকাটাই বেশি প্রয়োজন এবং আজকে ফিল সিমন্স বাংলাদেশের কোচ তারও দেখলাম আবেগ লিটন দাসের প্রতি কিছুটা রয়েছে। সো এখানে যদি কোচের চাহিদা কিংবা অন্যান্য কোনো কারণে যদি লিটন দাসকে ব্যাক করানো হয় তাহলে সেটা হবে আনামুল হক বিজয়ের সাথে আসলে এক ধরনের একটা বলা যায় যে তার সাথে এক ধরনের একটা খারাপ একটা অবস্থা করা হবে। তার সাথে তার যে ন্যায্য পাওনাটা আছে সেই ন্যায্য পাওনাটা আসলে সে পাবে না। বাংলাদেশ ক্রিকেটে এটা বেশি দেখা যায় যে আমাদের কোনো প্লেয়ার ইনজুরি হলে সেখানে অফ ফর্মের প্লেয়ারদেরকেই বেশি ডাকা হয়। যখন একটা প্লেয়ারকে অফ ফর্মের কারণে বাদ দেওয়া হয়েছে সেখানে যারা ফর্মে রয়েছে তাদেরকে না ডাক দিয়ে তখন যদি ইনজুরি আক্রান্ত কোনো প্লেয়ার হয় তাহলে দেখা যায় যে ওই অফ ফর্মের যে প্লেয়ার আছে তাকেই ডাকা হয়। সেই ধারা থেকে এখন বেরিয়ে আসতে পারবেন কি এই লিপু গমরা? নতুন নির্বাচক লিপু মোটামুটি দেখা যায় যে আগের যে নির্বাচক নান্নু থেকে কিছুটা হলেও ব্যতিক্রম, কিছুটা হলেও আলাদা। সেই হিসাবে ভালো কিছু প্রত্যাশা করবে ক্রিকেট প্রেমীরা। কিন্তু সৌম্য সরকারকে থাকাটা চ্যাম্পিয়ন্স ট্রফিতে খুবই জরুরি। যদিও আজকে এই প্রস্তুতি কালে তার একটা ইনজুরি হয়েছে, তিনি প্রিপারেশন নিচ্ছিলেন বা বলা যায় যে নেট প্র্যাকটিসের সময় মৃত্যুঞ্জয় চৌধুরীর একটা বল তার যে আগে যে হাতের যে ব্যথা ছিল, যে আঙ্গুলে ব্যথা ছিল, যে আঙ্গুলের সমস্যা ছিল সেই আঙ্গুলে পড়েছে এবং তিনি মাটিতেও লুটিয়ে পড়েন বা তার মুখটাও দেখা যায় অনেকটা গোমড়া। সো তাকে আসলে পাওয়া যাবে কিনা চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেটা হয়তো ২-১ দিনের মধ্যে প্রকাশ পাওয়া যাবে। কালকে হয়তো তার এমআরআই হলে সেটা বোঝা যাবে। সৌম্য সরকার সেই ওয়েস্ট ইন্ডিজ সিরিজে ইনজুরিতে পড়েন কিন্তু ইনজুরির আগে তার কিন্তু ফর্ম মোটামুটি ওয়ানডে ফরম্যাটে ভালোই ছিল। সেই ওয়ানডে ফরম্যাটের ফর্মটা ধারাবাহিকতা যদি রাখতে পারেন চ্যাম্পিয়ন্স ট্রফিতে তাহলে তার জন্যই ভালো। কিন্তু তার আগে তাকে দিতে হবে এই ইনজুরির সাথে বড় পরীক্ষা। সো ইনজুরি থেকে মুক্ত হয়ে যদি চ্যাম্পিয়ন্স ট্রফিতে যান সৌম্য সরকার তাহলে বাংলাদেশের ক্রিকেটের জন্যই মঙ্গল। এরকম একটা অলরাউন্ডার বা টপ-অর্ডারের জন্য যারা ফর্মে রয়েছে তাদের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফি খেলাটা খুবই যৌক্তিক এবং তার অভিজ্ঞতাও রয়েছে। তো আশা করব সৌম্য সরকার ফিরবেন, ইনজুরি না হয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে যাবেন। তবে যদি যেতে না পারেন তবে কি লিটন কুমার দাস আসছেন? মনে হয় তো সেরকমই। কিন্তু লিটন দাসের চেয়ে আনামূলক বিজয়টা বেশি প্রাপ্য। এইরকম অবস্থায় যদি সিচুয়েশনে যদি পড়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, আশা করব টি-20 ফরম্যাটে বিবেচনা না করে ওয়ানডে ফরম্যাটে এলে আনামূলক বিজয়ের পারফরম্যান্স বা রিসেন্ট পারফরম্যান্স বলেন বা আনামুল হক বিজয়কে কি কারণে জাতীয় দল থেকে ওয়ানডে ফরম্যাট থেকে আগে বাদ দেওয়া হয়েছিল তারও কোনো যথার্থ ব্যাখ্যা নাই। সেই হিসাবে আনামূল হক বিজয় কিন্তু ডিজার্ভ করেন চ্যাম্পিয়ন্স ট্রফির দলে চান্স পাওয়ার মতো যদি সৌম্য সরকার ইনজুরি হন। এখন দেখা যাক কি করে নির্বাচক প্যানেল এবং বাংলাদেশ ক্রিকেট টিম সৌম্য সরকার রিপ্লেস হিসাবে যদি ইনজুরি আক্রান্ত হন সৌম্য, তবে সৌম্যের রিপ্লেস হিসাবে কে আসেন? লিটন না আনামূল হক বিজয়? দেখা যাবে সময় হলে।